অনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান ওয়াইটি স্বনামধন্য ছেদাযুক্ত আলী 63 ভাতারি কুলাঙ্গার বেজন্মার বাচ্চাকে নিয়ে কথা বলতে এসেছি। তো কালকে ওর ভিডিও দেখলাম, একটা ভিডিও করেছে কালকে। সত্যি কথা বলতে এই নোংরা মেয়ে ছেলেকে নিয়ে মানে এর ভিডিও দেখলে পর্যন্ত মানুষের অসুস্থ বোধ হয়। যারা রুচিশীল মানুষ না, তারা এর ভিডিও দেখতে ঘেন্না বোধ হয়। মানে ওর ভিডিও দেখলে তোমার যদি সুস্থ মানসিকতা থাকে এবং পবিত্র একটা সুন্দর মন থাকে, সেই মনটা বিধ্বস্ত হয়ে যাবে এই মহিলার ভিডিও দেখলে। আমি জানি না কারা কারা কোন ছেদা আলীরা যারা সারাদিন ফুটোর মধ্যে কি কিছু ঢুকিয়ে রাখে নাকি, হ্যাঁ, কোন ধরনের মানুষরা এর ভিডিও দেখে। এর প্রতি সময় বলে যে আজকের ডেটে যারা সুতপার ভিডিও দেখে, সুতপাকে যারা ভালোবাসে, সুতপাকে নিয়ে যারা ভিডিও করে, তারা প্রত্যেকে হচ্ছে দেহ ব্যবসা করে। তারা প্রত্যেকেই এক একটা লালবাতি এলাকায় তাদের জন্ম, মানে বাপে খাদানো মায়ে তাড়ানো। আসলে ও হচ্ছে নাম্বার 1 লাতখোর মেয়ে ছেলে, নাম্বার 1 লাতখোর মেয়ে ছেলে। বাবা মার শিক্ষা মানে কি বলে, শিক্ষা কাকে বলে, সংস্কার কাকে বলে, এই কুত্তার বাচ্চা সেটা জানেই না। দূর তার সঙ্গে ওর সম্পর্ক নেই। হারামির বাচ্চা শুধু চেনে ফোঁটা, শুধু চেনে ফুটা। ওর সকাল থেকে রাত্রি ছেদা আর ফুটার মধ্যেই ওর মুখ ঢুকিয়ে ও বসে রয়েছে। মুখ ঢুকিয়ে আধবুড়ি ঘাটের মরা কুত্তার বাচ্চা, ঘাটে যাওয়ার টাইম হয়ে গেছে, এই নিয়েই ও দিন রাত্রি কাটিয়ে দিচ্ছে। এর আগের দিন তোমরা দেখেছো যে রুনাদিকে নিয়ে একটা ভিডিও সুতপাকে নিয়ে করলো। সেখানে কি করলো, কথা বলতে বলতে চলে গেল রুনাদিকে নিয়ে, মানে সুতপা আর ওইদিকে হচ্ছে চীনাকে নিয়ে। চীনা ছেদা আলী, চীনার ছেদায় অনেক মানে আগুন জ্বলে, এই সেই ছেদার জ্বালা মেটানোর জন্য অমুক করেছে তমুক করেছে, নোংরা থেকে নোংরা কথা। এবং সেইখানে চীনা একটা ভিডিও করেছে, সেখানে থাম্বনেলটা দেখে মানে রুনাদি চীনার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টটা দেখে কুত্তার বাচ্চার এত জ্বালা লেগে গেল, ও কি করলো, এসে ভিডিও শুরু করলো চীনাকে নিয়ে। নোংরা থেকে নোংরা কথা বলতে বলতে ওর মধ্যে মানে আমাদের রুনাদিকে কুট্টাস করে একটা গিয়ে চিমটি কেটে দিল। মানে ওর হারামির বাচ্চার এইরকম স্বভাব। রাত্রিবেলায় আপনারা তোমরা কোনোদিনও দেখেছো রাত্রিবেলায় একটা ফ্যামিলির হাউস ওয়াইফ রাত্রিবেলায় বসে খিস্তি খাস্তা দিয়ে ভিডিও করে? দেখেছো কোনো ভদ্রবাড়িতে? কোনো ভদ্রবাড়িতে এটা হয় তোমাদের মনে হয় সেটা? এই জানোয়ারের বাচ্চা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় সুতপার পিন্ডি চটকাতে বসে যায়, হ্যাঁ, বসে খিস্তি খাস্তা দিয়ে আবার সকাল থেকে ঘুম থেকে উঠে সুতপার পিন্ডি চটকায়। ভাবো, সুতপা দিয়ে শুরু করে সুতপা দিয়ে শেষ করে। হারামির বাচ্চা এখনো জীবিত রয়েছে। সুতপা যদি এতটা নরকের কীট হতো, নর পিশাচ হতো, নর রাক্ষসী হতো, ডাইনি হতো, হারামির বাচ্চা সবার আগে তোর প্রাণটা যেত। সবার আগে তুই বলো হরি হরি বল, বলো হরি হরি বল, জ্যান্ত মরা খাটে তোল, সবাই বলে তোকে আগে বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে পাঠাতো। কিন্তু হারামির বাচ্চা তুই দেখ, তুই জল জ্যান্ত আতপোড়া চিতার কাঠের থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে এসে বসে আছিস। আরে সুতপাকে বলছিস আতপোড়া চিতার কাঠ, সুতপাকেও সামনাসামনি দেখেছি হারামির বাচ্চা। আর তোকে আমি দেখিনি, মানে তোর মতন কুলাঙ্গান্নির মুখের দিকে তাকানোর থেকে থু করে রাস্তায় থুতু ফেলা আমি প্রয়োজন বেশি মনে করি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেটা অনেক সম্মানের তোর মতন জানোয়ারের বাচ্চার দিকে তাকানোর থেকে। তোকে যারা দেখেছে, তুই সুতপাকে মানে চিতার কাঠ বলছিস, তো আতপোড়া চিতার কাঠ। তোর দেহটা একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখবি ভাই, আয়নার সামনে দাঁড়িয়ে এই ঘাটের মরা তোকে একটু দেখবি, তাহলে জল জ্যান্ত চিতার কাঠকে বুঝে যাবি। আসলে কি বলতো, সত্যিটা স্বীকার করার ক্ষমতা তোর নেই। তুই বসিস লোকের রূপ বিচার করতে, হাস্যকরের হাত থেকেও হাস্যকর ভাই। তুই বলছিস চীনার বৌদিকে দেখলে কটা মানুষ ভিমড়ি খেয়ে পড়বে। আমি তাই ভাবছিলাম যে ওর বৌদিকে দেখাচ্ছে না, দেখালে কত মানুষ পড়বে। সত্যিই পড়ে গেছে অজ্ঞান হয়ে অনেক মানুষ ওর বৌদির রূপ দেখে। তুই জানিস তুই রাস্তা দিয়ে যখন হাঁটিস কত মানুষ তোকে দেখে মুখ ঘুরিয়ে চলে, যে এরকম কুত্তার বাচ্চার মুখ যেন দেখতে না হয়, ভাবিস সেটা? ভাববি না। তোর থোবড়াটা আয়নার সামনে গিয়ে একটু দেখবি। সত্যি বলছি, তোর মতন ইতরের বাচ্চাকে দেখতে গেলে ঘেন্না বোধ হয় তোর মতন
ইতরের বাচ্চাকে দেখলে কোন কোন মায়ের গর্ভ থেকে, কোন নরকের কীট থেকে, কোন বেজন্মার ঘর থেকে তোকে জন্ম দিয়েছে, কোন কার ঔরসে কটা পুরুষের সঙ্গে তোর মা সহবাস করে তোর মতন বেজন্মাকে এই পৃথিবীতে নিয়ে এসছে। সত্যি বিশ্বাস কর, আজকের ডেটে ভাবি, না হলে তোর মতন বয়সী মহিলারা যেখানে ঠাকুর দেবতার নাম নেওয়া উচিত। তুই সুতপাকে বলছিস তুই গোপু সেবা করিস, হ্যাঁ সুতপা গোপু সেবা করছে করছে, সেটা তার ব্লগ ভিডিওতে যা গিয়ে দেখতে পারবি। কিন্তু তুই ভাই দেখ, তোর বাড়িতে গোপু রয়েছে, তোর বাড়িতে গোপু রয়েছে, তোর সেবা করার যোগ্যতা নেই। গোপু তোর হাত থেকে, সুতপার হাত থেকে গোপু সেবা নেয়, তোর হাত থেকে সেবা নেওয়ার প্রয়োজন মনে করে না। তোকে ক্যাট ক্যাট করে লাথি মেরে বলে ফোট এখান থেকে, আমার ধারে পাশেও আসবি না। সেই জন্য দেখ তোর বাড়িতে গোপু রয়েছে, তুই সেবা করতে পারিস না, তোর সন্তান সেবা করে, তোর সন্তান সেবা করে। তোর সন্তানকে বলিস তোর পাপগুলো যেন তোর সন্তান এই যে মানে পুজোটা দিচ্ছে, গোপুকে সেবা করছে, তোর পাপ খণ্ডায় কিনা। তুই দিনের পর দিন যা পাপ করে যাচ্ছিস তার কোনো হিসাব নেই। আমি ভাবি সুতপা এমন একটা মানুষ কি করে সহ্য করে, আমি বিশ্বাস কর তোদের ভিডিও দেখি আর ভাবি কি করে সহ্য করে। ভগবান ওকে কোন রূপ দিয়ে তৈরি করেছে একটা মেয়েকে খারাপ প্রমাণ করার জন্য। 30 থেকে 40টা চ্যানেল, ইভেন রিসেন্ট যারা শুরু করছে ভিডিও, যেই সব নতুন ক্রিয়েটাররা আসছে, তারাও সেম একই পথে হেঁটে যাচ্ছে। সুতপাকে গালি গালাজ, নোংরা কথা, প্রত্যেকটা সময় তাকে বোঝানো তুমি বাজা, তোর বাচ্চা হবে না, তুই বাচ্চার জন্ম দিতে পারবি না। এটা যদি পূর্ণ করে থাকে, একটা মাকে যে বাচ্চা জন্ম দিতে পারছে না তাকে এগুলো বলে যদি তোরা মনে করিস তোদের মতন হারামির বাচ্চারা পূর্ণ করছে, তাহলে আমি বলবো সুতপা পুণ্যবতী। সুতপা মানুষকে আঙুল দিয়ে দেখায় তুমি এই কাজটা করো না, তুমি বিপদে পড়তে পারো, তুমি এইটা করো না, তোমার পরবর্তীকালে সমালোচনার সম্মুখীন হতে পারো। এটা হচ্ছে সুতপা। সেখানে গালাগালি খাবে জেনেও সুতপা কিন্তু চুপ থাকে না। সুতপাকে যারা ভালোবাসে তারা গিয়ে বলে, রিকোয়েস্ট করে, তুমি বলো না সুতপা, তুমি এইসবের মধ্যে থেকো না সুতপা, ছেড়ে দাও সুতপা। কিন্তু সুতপা পারে না, কারণ তার ভেতরে যে সুন্দর মানুষটা রয়েছে সে বারবার বলে না, ওকে এই ব্যাপারটাতে সাবধান করা দরকার। কিছুদিন আগে এই প্রিয়া সম্বন্ধে যে তুই কথাটা বলছিস, প্রিয়াকে নিয়ে বাজে কথা বলেছে, প্রিয়াকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও সুতপা করেছে, নোংরা থেকে নোংরা কথা বলেছে। নোংরা কথার মধ্যে কি সুতপা বলেছিল, তোমার এই যে বলছো যে তোমার এখন ইউটিউব থেকে সেইভাবে ইনকাম হয় না, এক সময় যেই পরিমাণ ইনকাম হতো এখন সেই পরিমাণ ইনকাম হয় না, এবং সেইখানে দাঁড়িয়ে তোমার বাচ্চার চিকিৎসা তুমি সেইভাবে ঠিকঠাকভাবে করাতে পারছো না, কারণ তোমার সেইখান থেকে ইনকামটা ইউটিউব থেকে সেইভাবে হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে সুতপা বলেছিল, তাহলে ইনকাম যখন তোমার হচ্ছে না, তোমার যখন ইনকামের সোর্স হচ্ছে এই ইউটিউব, সেখানে দাঁড়িয়ে তুমি যেই সময় মোটা টাকা ইনকাম করেছো সেই সময় তোমার বোঝা উচিত ছিল যে তোমার ঘরে একটা অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে ভুগছে একটা সন্তান রয়েছে, যার চিকিৎসার জন্য অল টাইম একটা মোটা অঙ্কের টাকা আমার ব্যাংকে রাখা দরকার। সেখানে তুমি সেটা চিন্তা না করে তুমি খামার বাড়ির পেছনে টাকা ব্যয় করেছো, তুমি তোমার নাম কি বলে বাড়ি ঘর তৈরি করার পেছনে টাকা ব্যয় করেছো, তুমি পায়খানা বাথরুম করার পেছনে তুমি টাকা ব্যয় করেছো, গাড়ি কেনার পেছনে টাকা ব্যয় করেছো, অথচ তোমার বাচ্চার যে দুরারোগ্য ব্যাধি সেইটার জন্য যে একটা মোটা অ্যামাউন্টের টাকা ব্যাংকে রাখা দরকার সেটা তুমি ভাবনি। এটা ছিল সুতপার বড় অন্যায়, বড় থেকে মারাত্মক ধরনের অন্যায়। এই কথা সুতপা কি করে বললো? সুতপার বলা উচিত ছিল তোমার সন্তানের কথা তোমার ভাবার দরকার নেই, তুমি ইউটিউব থেকে যে মোটা টাকাটা পেয়েছিলে সেই টাকাটা দিয়ে তুমি বাড়ি করেছো, ঠিক করেছো, গাড়ি কিনেছো, ঠিক করেছো, খাবার বাড়ি করেছো, ঠিক করেছো, ওটাই তোমার দরকার ছিল। আজকে যদি এই খাতে টাকাগুলো ব্যয় না করতো, তার সন্তানের চিকিৎসার জন্য তারা আরো এক ধাপ এগিয়ে থাকতো, আজকে তার বাচ্চার সমস্যা প্রত্যেকটা মানুষ তার পাশে দাঁড়িয়েছে, প্রতিটা মানুষ
বলেছে, বলার আগে মানুষরা বলেছে, আমাদের মতন সাধারণ ক্রিয়েটাররাও বলেছে তুমি কিউআর কোড দাও প্রিয়া, তোমাকে প্রত্যেকে সাহায্য করবে, তুমি বাড়ি গাড়ি বিক্রি করো না, কারণ ওটা তোমাদের শেষ আশ্রয়। বাড়িটা যদি বিক্রি করে দাও তোমার সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, সেখানে দাঁড়িয়ে তুমি বাড়িটা বিক্রি করো না, তাহলে তুমি বাড়ি বিক্রি করো না, গাড়ি বিক্রি করো না, মানুষের কাছে সাহায্য চাও, তোমাকে মানুষ তোমার সন্তানের জন্য সাহায্য করবে। এবং সেখানে প্রিয়া কিউআর কোড দিয়ে সাহায্য করেছে, মানে কিউআর কোড দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ এগিয়ে এসছে, কারণ এখানে একটা বাচ্চার জীবনের প্রশ্ন। সেখানে সুতপার মতন ডাইনি, নরপিশাচ, নরসাক্ষসী, নরখাদক, কুলাঙ্গান্নি, যার দৃষ্টিতে সন্তানের ক্ষতি হয়, যে একজন বাজা খাজা মহিলা, সেই মহিলাও কিন্তু এগিয়ে এসে হ্যাঁ তাকে টাকা দিয়েছে। তোর মতন হারামির বাচ্চা আজকে বলছিস যে সেই টাকা কোনো কাজে প্রিয়া লাগবে না, যেখানে প্রিয়া বলছে 1 টাকাও আমার কাছে মূল্যবান। শুধুবা যেই জায়গাটায় পয়েন্টটা তুলেছিল যে তুমি তোমার বাচ্চার জন্য চিকিৎসার জন্য যখন টাকা তুলছো, সেটা বেআইনি পথে যদি কেউ টাকাটা তুলে তোমার হাতে দেয়, সেই টাকার যদি পার্সেন্টেজ খায় তোমার সন্তানের চিকিৎসার জন্য, কেউ যদি একটা অ্যামাউন্টের টাকা তোলে এবং সেই টাকা থেকে ধরো 1 লাখ টাকা তোমার বাচ্চার শরীর খারাপের জন্য সে তুললো, সেখান থেকে সে যদি 50-60 হাজার টাকা সে খেয়ে ফেলে আর বাকি টাকা তোমাকে দেয়, সেটা না করে তুমি তো সমস্ত কিছু দিয়ে দিয়েছো, তুমি কিউআর কোড দিয়েছো, তোমার ব্যাংকের ডিটেলস দিয়েছো, তুমি বাংলাদেশ থেকে আসার জন্য বিকাশ, রকেট, ইউপি নাম্বার সমস্ত কিছু দিয়েছো, সেইখানে তোমাকে সরাসরি টাকাটা দান করতে বলো, সরাসরি দিতে বলো, এখানে যেন কোনো ভায়া মাধ্যমের সাহায্যে তোমার কাছে টাকা না আসে। এটা হচ্ছে সুতপার আজকের ডেটে মারাত্মক ধরনের অন্যায়। সুতপার এটা বলা উচিত হয়নি, সুতপার বলা উচিত ছিল দলবাজি করো ভাই, ওয়াইটিতে কাজ করতে এসে দলবাজি করো, নিরপেক্ষ থেকো না ভাই, দলবাজি করো, অন্যায়কে ন্যায় বলো, ন্যায়কে অন্যায় বলে ধামাচাপা দিয়ে দাও, যে অন্যায় করছে না তাকে লোকের কাছে দেখাও, এ হচ্ছে কুলাঙ্গারের বাচ্চা, এ হচ্ছে বেশ্যার ঘরে জন্ম। এটাই প্রতিবাদ, এটাই প্রতিবাদ, এটাই প্রতিবাদের ভাষা। হ্যাঁ, এটাই প্রতিবাদের ভাষা। যদি না জানতাম, এই কুত্তার বাচ্চা বলছে যদি না জানতাম কোন সতীর ঘর থেকে তুই জন্মেছিস, যদি না জানতাম, এমন একটা ভাব মারাচ্ছে মনে হয় সুতপার মায়ের ফুটোর মধ্যে কুত্তার বাচ্চা মুখ ঢুকিয়ে বসেছিল। হারামির বাচ্চা, তুই জন্মসূত্র থেকে কতগুলো ব্যাটাকে তোর ফুটোর মধ্যে ঢুকিয়ে বসেছিলিস, বড় কুত্তার বাচ্চা, কতগুলো ব্যাটাকে তোর ফুটোর মধ্যে ঢুকিয়েছিলিস। হ্যাঁ, তুই গোল্ডেন এরিয়ায় গিয়ে কি করতিস, কি করতিস? বাথরুম পায়খানায় যারা ব্যবহার করা জিনিস ফেলে দিয়ে যেত সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ডাস্টবিনে ফেলতিস, এটা ছিল তোর অকাত। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোর ফুটো বিনা পয়সায় যারা ওইসব মদ ফদ খেয়ে এসে বিনা পয়সায় ফুটোর নেশায় পাগল হয়ে যেত, সেখানে গিয়ে শাড়ি তুলে দাঁড়িয়ে পড়তিস, নিয়ে ভাই মার, বিনা পয়সায় মেরে যা, কারণ আমাকে কেউ সুখ দিতে পারে না। সেই ফ্রাস্ট্রেশনটা আজকের ডেটে এসে এখানে মারাচ্ছিস এই ওয়াইটির বাজারে, এবং প্রত্যেকটা মহিলাকে বলছিস তারা হচ্ছে এক একটা বেজন্মা, তারা হচ্ছে এক একটা রেড লাইট এরিয়ায় জন্ম। হ্যাঁ, এবং তারা প্রত্যেকে পরকীয়ারত। যদিও তোমার গালের পাটি না ফাটিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া দরকার, তোমার মতন কুত্তার বাচ্চাকে ল্যাংটা করে ফেলে না চাবুক দিয়ে পিটিয়ে যেখান থেকে ফেটে ফেটে যাবে, সেখানে রক্ত, আর ওর নাম কি রক্ত বেরিয়ে যাবে, সেখানে কি করা উচিত জানো? নুন আর লঙ্কা ভালো করে এইভাবে রেখে না এইরকম ডোলে 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 দেওয়া দরকার, তোমাকে বুঝিয়ে দেওয়া দরকার ইত্রামি কাকে বলে, ইত্রামি কাকে বলে, প্রতিবাদের নাম করে ইত্রামি করা কাকে বলে, তোমাকে একটুখানি বোঝানো দরকার। হ্যাঁ, তুমি বলছিস সুতপাকে, মানে আয়ুষকে সুতপা যেই টাকা দিয়েছে সেই টাকা যেন প্রিয়া কাজে না লাগায়, সেই টাকা যেন প্রিয়া কাজে না লাগায়, সেই টাকা যেন একটা কোথাও দান করে দেয়, একটা কোথাও দান করে দেয়, সেই টাকা যেন কাজে না লাগায়। আজকের ডেটে আমি বলছি তোকে, যদি সেটা প্রিয়া করে, তুই জানবি যে প্রিয়া সন্তানের জন্য সেটা সব থেকে বড় ভুল করছে, সব থেকে বড় ভুল করছে। একটা মায়ের, একটা না হতে পারা বা মহিলার আশীর্বাদের থেকে তার বাচ্চাকে বঞ্চিত করছে। তার যে সে বলবে না, কিন্তু তার অন্তরাত্মা থেকে যেই হায়টা বেরোবে সেটা তার বাচ্চার। হ্যাঁ, আজকের ডেটে তোরা দিনের পর দিন একটা মানুষকে, মানে তিক্ত থেকে তিক্ত, নোংরা থেকে নোংরা কথা
হ্যাঁ, যখনই বাচ্চা নিয়ে সে কথা বলতে গেছে তাকে বুঝিয়ে দিয়েছিস বাচ্চা নিয়ে কথা বলার অধিকার তার নেই। বাচ্চা নিয়ে সে যাতে কথা না বলে, সে হচ্ছে ওয়াইটির ডাইনি, তার বাচ্চাদের নিয়ে কথা বলার একেবারে উচিত না। সেইখানে তুই প্রিয়াকে উত্ত্যক্ত করছিস, প্রিয়াকে ফোর্স করছিস। হ্যাঁ, সুতপা প্রিয়ার ভালো চেয়ে প্রিয়াকে একটা কথা বলেছিল, সেখানে প্রিয়া বলে দিয়েছে যে এখন আমার যা পরিস্থিতি সেখানে সাদা টাকা কালো টাকা দেখার মতন পরিস্থিতি আমার নেই, আমি আমার বাচ্চার ভালোর জন্য যেখান থেকে টাকা আসবে সেখান থেকেই নেব। তুই বলছিস একেবারে মানে অঘোষিতভাবে না, ঘোষিতভাবে ও তোকে বুঝিয়ে দিয়েছে, ও তোকে নেগলেক্ট করছে। কিন্তু দেখ, আমাকে যদি কেউ নেগলেক্ট করে, আমাকে যদি কেউ পছন্দ না করে, তার সম্বন্ধে কথা বলা তো দূরস্থ, তার কাছেও আমি ঘেসবো না। ভাই, দিনের পর দিন সেই নোংরামি তুই করে চলেছিস, দিনের পর দিন তুই সেই নোংরামি বজ্জাতি করে চলেছিস। হ্যাঁ, প্রিয়া সুতপাকে পাত্তা দিচ্ছে না, নেগলেক্ট করছে, তারপরেও সুতপা প্রিয়াকে নিয়ে কথা বলছে। আর তোর মতন জানোয়ারের বাচ্চাকে সুতপা কোনোদিনও পাত্তা দেওয়া তো দূরস্থ, তোর মুখে এইটাও করতে যায় না, করতে যায় না। কিন্তু তোর মতন হারামির বাচ্চাকে দেখ, সকাল থেকে রাত্রি পর্যন্ত, রাত্রি থেকে সকাল পর্যন্ত সুতোবার পিন্ডি চটকিয়ে খেতে হয়। মধ্যরাত্রেও যদি তুই লাইভ করিস, সেই লাইভেও তোকে সুতোপার পিন্ডি চটকাতে হয়। তারপরে গিয়ে মাসের শেষে সেই টাকায় রেভিনিউ আসে তোর ঘরে। তারপরে তুই বলছিস যে সুতপাকে নেগলেক্ট করেছে, তারপরেও সুতপা কেন কথা বলছে। হ্যাঁ, আমাকে যদি এরকম কেউ করতো, আমি কোনো দিনও তাকে নিয়ে আর কথাই বলতাম না। কত মিথ্যে কথা বলিস, জল জানতো মিথ্যে কথা ওয়াইটিতে বসে বসে বলছিস, যেখানে প্রতিদিন সুতপা তোর মুখে মোতেও না, সেখানে সুতপার পিন্ডি চটকে যাচ্ছিস 3 বেলা, 3টে করে ভিডিও নেগেটিভ করে করে সুতপার পিন্ডি চটকে যাচ্ছিস। আর সেখানে বলছিস আমাকে যদি কেউ পাত্তা না দেয়, আমাকে যদি কেউ মানে নেগলেক্ট করে, আমি তার মুখের দিকেও তাকিয়ে দেখি না, হলে আমার নাটকবাজি। বললাম না, তোরা হচ্ছিস অ্যাকচুয়ালি ভণ্ড মেয়ে ছেলে, অ্যাকচুয়ালি ভণ্ড মেয়ে ছেলে। প্রতিবাদ তোদের হচ্ছে ভার্মে যায় প্রতিবাদ। তোরা এখানে প্রতিবাদ মারাতে এসিসনি, তোরা এখানে এসছিস দলবাজি করতে। না হলে দেখ না, একজন মহিলা চোখের সামনে নোংরামি করছে, সেটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিস। সে টাকা তুলছে, দলবাজি করে টাকা তুলে যাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে তোরা যারা 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 এই নোংরামিকে সমর্থন করছিস, সব কটা এখান থেকে ভাগ খাচ্ছিস, টাকার শেয়ারিং এর ভাগ তোরা সব কটা তলায় তলায় খাচ্ছিস। কারণ তোরা সব কটা ফোনে ফোনে একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ রেখেছিস, এবং তোদেরকে এই টাকার ভাগ দিচ্ছে মুখ বন্ধ করার জন্য, যে আমি এই অন্যায়টা চালিয়ে যাব ওয়াইটির মার্কেটে, তোমরা আমাকে ন্যায় বলে চালাবে। আমি অন্যায় করব, সেই অন্যায়টাকে তোমরা ন্যায় বলে চালাবে। ঠিক তোর কথা অনুযায়ী হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর মতন, যে হিটলারের অত্যাচারকে মানুষের কাছে সঠিক সঠিক বলে তুলে ধরতো, ঠিক সেমনিভাবে আমাদের দিদির নোংরামিকে তোরা দলবাজি করে একদম ধোয়া তুলসী পাতা হিসাবে প্রেজেন্ট করছিস। কোথায় ভাই টাকা নয় ছয়? একদম হয়নি, একদম হয়নি। মিথ্যা কথা বলছে সুতপা, কোনো টাকা ছয় লেনদেন হয়নি, কোনো কিছু হয়নি। যেখানে ওই দলের গ্রুপের মানুষরা বলছে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে, প্রিয়ার বাচ্চার জন্য টাকা তোলা হয়েছে, সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে কালকে আমাদের দিদি বলছেন হ্যাঁ কোনো গ্রুপ নেই, কোনো গ্রুপ নেই, গ্রুপে কোনো টাকা তোলা হয়নি। অথচ আগের দিন তিনি বলেছেন প্রিয়ার বাচ্চার জন্য টাকা আমার কাছে এসছে। কোনটা সত্যি ভাই, কোনটা সত্যি? হ্যাঁ, প্রিয়ার বাচ্চার জন্য আমার কাছে টাকা এসছে। প্রিয়া যদি সেই টাকা না নিতে চায়, তাহলে সেখানে প্রিয়াকে বলবো যেন ভিডিও করে বলে দেয় যে আমি এই টাকা নিতে চাই না। কালকের ডেটে বলছে হ্যাঁ আমার কোনো গ্রুপ নেই, আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, আমার কাছে কোনো টাকা আসেনি, আমি কোনো টাকা তুলিনি। ভাবুন একবার, মানে জল জানত মিথ্যে কথা এরা চোখে মুখে কিরকম ভাবে বলে দেয়, চোখে মুখে মিথ্যা কথা বলে। আর সেই সব জানোয়ারদেরকে এরা সতী বলে চালায়, সতী বলে চালায়। আজকে তুই বল একজন পরকীয়ারত মহিলা, যে হাঁটুর বয়সী, যার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিচ্ছে, তার মা প্রেম প্রীতিতে মজে মানে একটা হাঁটুর বয়সী ছেলে, যার একটা সংসার রয়েছে, সন্তান রয়েছে, সেই বেটা ছেলেকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছে, জায়গায় জায়গায় হোটেলে মারিয়ে বেরিয়েছে। হ্যাঁ,
তার কোলে উঠে দোল খাচ্ছিস, তার কোলে উঠে দোল খাচ্ছিস, তাহলে তুইও তো পরকীয়ারত মহিলা। তুই একজন পরকীয়ারত মহিলা হয়ে কি করে ফুটো বেচা পাবলিক হয়ে কি করে অন্য মহিলাদের দিকে আঙুল তুলিস? যেই আঙুল তুলবি আঙুল ধরে এরকম মুটকে না তোমার ফুটোর মধ্যে একদম ভালো করে ঢুকিয়ে দেবো, যাতে আর দ্বিতীয় দিন কোনো মেয়েকে মহিলার চরিত্র নিয়ে কথা বলতে না পারো। সবাই সস্তা হয়ে গেছে তোমার কাছে না? প্রত্যেকটা মহিলা সস্তা হয়ে গেছে। যারা ভিডিও করছে তারা তো সস্তাই ভাই, তাদের মান সম্মান মান ইজ্জত লজ্জা কোনো কিচ্ছু নেই। তারা তোমাদের কাছে একটা ব্যবহারের জিনিস হয়ে গেছে। যখন খুশি যেমন খুশি তাদের চরিত্রের মধ্যে একটা কালা ধাব্বা লাগিয়ে দিলেই হলো। এখন ভিউয়ারদেরকেও ছাড়ছ না, ভিউয়ারদেরকেও ছাড়ছ না। আমাদের তো বলছোই, এখন তার সঙ্গে সঙ্গে সুতপার ভিউয়ার্সদের চরিত্র নিয়েও টানাটানি করছো। সুতপাকে কারা দিয়েছে টাকা? যারা বেজন্মার বাচ্চা, যাদের জন্মের ঠিক নেই তারা দিয়েছে। তোর উচিত কি জানিস? সুতপার ভিউয়ার্সদের উচিত তোর মুখের মধ্যে গিয়ে পটাপট কমেন্ট বক্সে গিয়ে জুতোর বাড়ি মারা। তোর তো কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই, তুই সুতপার সহ্য শক্তি নিয়ে বিশ্লেষণ মারাতে বসেছিস, তোর কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই। ভাব, তুই এতটাই বেজন্মার বাচ্চা, তোকে গিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করলে তাই সেটা তো ডিলিট করিস, আবার ভিডিও করতে বসে যাস, তাকে নিয়ে কথা বলার জন্য ভিডিও করতে বসে যাস। এটা হচ্ছে তোর অকাত, এটা তোর অকাত। কিন্তু তুই একটা হচ্ছিস নাম্বার 1 লাতখোর মেয়ে ছেলে, বুঝতে পেরেছিস? তারপরে এখানে এসে ভণ্ডামি একদম মারবি না। ভণ্ডামি মারবি তো জুতোর বাড়ি গালের এপাশে ওপাশে এপাশে ওপাশে এইরকম করে খাবি, এইরকম করে। দৃষ্টি ঘুরাতে পারবি না, বুঝতে পেরেছিস? দৃষ্টি ঘুরাতে পারবি না। আসলি না কেন? সেদিনকে তোর দম ছিল তো অনেক, আসলি না কেন? লাইভ করে বলেছিলাম ক্ষমতা থাকলে আয়, প্রশ্ন জিজ্ঞাসা কর, তারপরে তুই দেখতিস সেই প্রশ্ন করার তোকে কিভাবে উত্তর দিতে হয়। একবার সামনে এসে প্রশ্নটা করে দেখতিস, উত্তর দিনা দেখতিস। হ্যাঁ, সেদিনকে দম ছিল না, না দম ফুস হয়ে কোথায় চলে গেছিল? হ্যাঁ, কোথায় চলে গেছিল? ভাইয়ের বান্টুর তলায় চুষতে সময় লেগে গেছিল না? চুষতে সময় লেগে গেছিল। হ্যাঁ, আর এইরকম করে মামি ময়ে ময়ে করাতে ব্যস্ত হয়ে পড়েছিলিস। হারামির অলাত বেজন্মার বাচ্চা এখানে এসে ভণ্ডামি মারাতে এসছো। বন্ধুরা, এইটুকুই বলার ছিল, আরও অনেক কিছু ওকে বলতে ইচ্ছা করে। ওকে নিয়ে আমি প্রতিদিন ভিডিও করতে পারি না, মাইন্ড মানে বললাম তো, এইসব নরকের কিডদের ভিডিও দেখলে অস্বস্তি হয়, অস্বস্তি হয়। মানুষ যে কতটা নিকৃষ্টতম হতে পারে এইসব কুত্তার বাচ্চাকে না দেখলে বোঝা যায় না, বুঝতে পেরেছো? এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। কারেন্ট নেই, এইরকমভাবে দেখছো তোমরা, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।